লক্ষ্মী পুজোর দিন না সকালে ঘুম থেকে একটা অন্যরকম এনার্জি নিয়ে উঠে পড়ি। প্রত্যেক বছরই আমার সাথে তাই হয়। আমার মধ্যে যেন একটা অন্যরকম এনার্জি চলে আসে, জানি না, হয়তো মা লক্ষ্মী কৃপা করে। আর মনে মনে সবসময় মা লক্ষ্মীকে ডাকতে থাকি সারাদিন, যেন সে আমাকে শক্তি দেয়, আমি যেন সব কিছু ভালোভাবে করতে পারি। দেখো, ঘুম থেকে উঠে জানালাটা খুলে দেখলাম বৃষ্টি দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। আসলে যে কোনো অনুষ্ঠান, পুজোতে বৃষ্টি থাকলে কিন্তু ভালো লাগে না, দেখবে। নাও, সকালে উঠেই কিন্তু কাজে লেগে পড়লাম। কাজ বলতে ওই ঘুম থেকে উঠে প্রথমেই বাবাইয়ের ভাতটা বসিয়ে দিই, কারণ ওকে ঘুম থেকে ওঠার পর তো ডিরেক্টলি ওই সিদ্ধ ভাতটাই দিয়ে দিই। আর প্রত্যেক দিনই কিন্তু ও সকালে সিদ্ধ ভাতটাই খায়। আর তারপর দেখো একটু ঠাকুর ঘরে উকি দিলাম, উকি দিয়ে দেখি মা পুজো করছে। আর ওইদিকে কিন্তু লক্ষ্মী পুজোর জন্য সব কিছু বাজার টাজার এনে ঠাকুর ঘরেই রাখা হয়েছে। আমাদের ঠাকুর ঘরটা না খুবই ছোট, মানে এমনি নিত্য পূজার জন্য ঠিক আছে, কিন্তু যখনই লক্ষ্মী পুজো বা অন্য কোনো পুজো করা হয় তখনই না ভীষণ অসুবিধে হয়ে যায়, মানে খুব চাপাচাপি হয়ে যায় ঠাকুর ঘরটায়। তো এবার ভেবেছি নেক্সট বছর থেকে লক্ষ্মী পুজোটা আমি আমার ড্রয়িং রুমের একটা সাইডেই করে নেব, কারণ খুবই অসুবিধে হয়। তারপর দেখো, 5 পদ রান্না করার ব্যাপারটা তো থাকেই লক্ষ্মী পুজোর দিন। বাড়িতে যে কোনো একটা পুজো পার্বণ বা যে কোনো একটা অনুষ্ঠান হলে আগের দিন রাতে আমি আর মা দুজনেই ডিসাইড করে নিয়ে নিই যে কে কোন দিকে যাব। আমি রান্নাঘরটা সামলাবো না ঠাকুর ঘরটা সামলাবো। আর মা বলল মা পুজোর জোগাড়জাতি ওই সাইডটা সামলাবে, আর আমাকে দায়িত্ব দিল রান্না বান্না করার। আমি না চেখে চেখে রান্না করার আমার ভীষণ অভ্যেস, মানে আমি আইডিয়া করে তেমন করে রান্না করতে পারি না। ওই গত বছর লক্ষ্মী পুজোর দিনই রান্না করেছিলাম না চেখে, যেটা একদম পারফেক্ট হয়েছিল। বাবা খেয়ে বলেছিল যে দারুণ হয়েছে, একদম সব কিছু পারফেক্ট ছিল। আর আজকে পাক্কা 1 বছর পর আবারও না চেখে রান্না করছি, জানি না কেমন কি হবে। দেখো, 5 পদ তো রান্না করতে হয়, তাই ভাজা টাজা দিয়েই কিন্তু 5টা পদ হবে। আর দেখতেই পাচ্ছ চিতল মাছ এনেছে, মাছে তো নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো, 5 পদ বলতে আলু ভাজা, পটল ভাজা আর মাছের কাটা দিয়ে একটা চচ্চড়ি হবে, আর চাটনি হবে টমেটো আর হচ্ছে খেজুর দিয়ে। এই চাটনিটা একটু করে নিলাম। আর হবে মাছের ঝোল। কপদ হলো পটল ভাজা, আলু ভাজা, চচ্চড়ি, চাটনি 4 পদ, আর মাছের ঝোল দিয়ে 5 পদ। হ্যাঁ, 5 পদ। তো মোটামুটি রান্না টান্না হয়েই গেছে, এখন শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায়। বাবার ব্রেকফাস্ট, মিস্টার সাহার ব্রেকফাস্ট, সবাই তো ব্রেকফাস্ট করে যার যার কাজে চলে গেছে। আর আজকের দিনটায় না বাবাই আমাকে ভীষণ জ্বালাতন করেছে, জানি না কেন, মানে এত জ্বালাতন করেছে। একটু পর পর একটা কিছু নিয়ে বায়না করছিল আর কান্নাকাটি করছিল। আসলে শরীরটা খারাপ থাকে তো, আর শরীর খারাপ থেকে ওঠার পর ও আরও বেশি করে জেদ করে। এই ব্যাপারটা আমি নোটিস করেছি। তোমাদের বাচ্চা কাচ্চার ক্ষেত্রেও কি এমনটা হয়? ও কিন্তু পুজোর আগে মানে ভীষণ ভুগেছে জ্বর, সর্দি, কাশি এইসব নিয়ে। তো তারপর থেকে এই জেদটা অতিমাত্রা করছে। রান্নাবান্না কমপ্লিট করে বাবাকে দুপুরের লাঞ্চটা দিয়ে বাবাইকে খাইয়ে তারপর আমি স্নানে চলে গিয়েছিলাম। আর এবার আমার স্নান ধান হয়ে গেছে। স্নান করে এসে আমি একেবারে রেডি হয়ে নিয়েছি। আর দেখো, আলতা পরে নিয়েছি আর নূপুর পরে নিয়েছি। বছরে এই একটা দিনই হয়তো আমি পায়ে নূপুর পরি। আমার না নূপুর পরতে ভালো লাগে না, জানি না কেন, মানে কেমন যেন বাজা বাজা লাগে পাটা। তাই আমি নূপুর একদমই পরতে চাই না, বা পরিও না। ওই লক্ষ্মী পুজোর দিনই বছরে গুনে গেঁথে একদিনই নূপুরটা পরি। তো এই নূপুরটা আমার পিসামশাই আমাকে গড়িয়ে দিয়েছিল। আমার পিসামশাই, আমার সেজ পিসামশাই, দিনহাটার পিসামশাই, যে এখন আর আমাদের মাঝে নেই, সেই পিসামশাই কিন্তু এই নূপুরটা তখন নতুন উঠেছিল ক্রিস্টাল পাথরের। তো যাই হোক, সে আমার খুব পছন্দের নূপুর। তো তারপর দেখো, আমি আলপনাটা দিয়ে নিলাম আমার ঘরে। মা বাকি একটু একটু করে দিয়েছে, আর আমিও তাড়াহুড়ো করে একটু দিয়ে নিলাম। ঠাকুরমশাই বলেছে 5টা নাগাদ আসবে, তো এখন বাজছে বিকেল 4টে। আর এখানে দেখি কাকিমুনি কিন্তু বরণ করা শুরু করে দিয়েছে, কারণ ঠাকুরমশাই একটু পর এসে যাবে। আর এবার আমিও বরণ করে নেব। আর তেমন কিছু না শ্যুট করতে পারিনি, কারণ এতটা কাজের চাপে না, মানে সব কিছু শেয়ার করা পসিবল হয়ে ওঠে না। তোমরা তো জানোই যে আমি একেবারেই আলপনা ভালো করে আঁকতে পারি না, তবে যতটুকু পারি তেমন করেই প্রত্যেকবারের মতন শুধু একটু
এঁকেছি আর কি। আর এই যে ঠাকুর ঘরে কিন্তু মাই এঁকেছে। আর পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট। আর এবার শুধু বরণটা করব আমি আর মা, আর তারপর ঠাকুরমশাই এলেই পুজো শুরু হবে। সকালের দিকে যদিও বৃষ্টি ছিল, এখন ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে। আর এবার তোমাদের একটু আলপনা দেখিয়ে দিই। এই যে দেখো, এইগুলো মা এঁকেছে আর আমিও এঁকেছি কিছু কিছু জায়গায়। মা শুধু ওই সাইডগুলো মানে দরজার সামনে দিয়ে ওইটুকু এঁকে এঁকে রেখেছিল, আমি শুধু জয়েন করে দিয়েছি। আর এই যে দেখো, প্রত্যেক বছরের মতো এবছরও আমি এই সিম্পলি এভাবেই আঁকলাম, যেভাবে আমি পারি আর কি। আমার দ্বারা আর্টটা হয় না, গত বছরের ব্লগে তোমাদের বলেছি। আর এবার চলো বরণটা করে নিই। বাবা বলছিল আমাকে নাকি এই শাড়িটাতে খুব সুন্দর লাগছে, আর বাবার নাকি শাড়িটাও খুব ভালো লেগেছে। বাবা নিজেই ভুলে গেছে, বাবা এই শাড়িটা আমাকে নিজে হাতে এনে দিয়েছিল পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে তো আর পরা হয়নি, তখনই ভেবে রেখেছিলাম যে লক্ষ্মী পুজোর দিন পরবো। আর বাবার সত্যি পরাতে বাবার ভীষণ ভালো লেগেছে। বাবা নিজে ভুলেই গেছে বাবা এনে দিয়েছিল। আর তারপর দেখো, রান্নাঘরে বরণ করে নিচ্ছি। মার রুমে করা হলো। আমি এখানে আসার পর দেখি প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু বরণটা করে। আর এই যে দেখো, আমার বরণ মোটামুটি কমপ্লিট। এবার মা লক্ষ্মীর পট আসনে বসিয়ে দেব। হ্যাঁ, এখানে মা বলছিল যে সব কিছুই আনা হয়েছে, কিন্তু মা লক্ষ্মীর জন্য একটা ফুলের মালা আনা হলো না। আগে এই ব্যাপারটা মা নোটিস করেনি, কিন্তু একদম এন্ড মুহূর্তে এসে মা এই জিনিসটা নোটিস করেছে। তো এখন আর উপায়ও নেই। আর জানো তো, ঠাকুরমশাই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব কিছু জোগাড় করে আমরা বসে আছি। আর বাবা ওই পাড়ায় এক ঘরে গিয়ে দাঁড়িয়ে আসছিল, মানে বাবা না, কাকু। তো কাকু একজন ঠাকুরমশাই নিয়ে এসছে, তো সেই ঠাকুরমশাই কিন্তু আমাদের পুজো করে দিল। আর এই যে দেখো, আমাদের জোগাড়জাতি কিন্তু কমপ্লিট। কাকিমণিদের পুজো করা হয়ে গেছে, আর এবার বসলো আমাদের বাড়ির পুজো করতে। আর ফাইনালি আমাদের বাড়িতে এখন লক্ষ্মী পুজো হচ্ছে। দেখো, পুজো হচ্ছে। আর আমাদের পুকুলি বুড়ি দেখতেই পাচ্ছ, আমার গোপালী ওর মায়ের কোলে আমাদের এখানে ঘুরতে এসছে। আর এই যে পিটু, রিয়ার বোন, মানে আমার ছোটো জায়ের বোন। আর পুজোতে বসে পড়েছে ঠাকুরমশাই। সকাল থেকে না হলেও 10 বারের মতো মা মিস্টার সাহের কাছে দোকানের খাতাগুলো চেয়েছিল, যেটা ওনার দিতেই মনে থাকে না। তো পুজোতে বসার পর কিন্তু সেই খাতা দেওয়া হলো আসনে। আর তারপর দেখো, এই যে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে মা, আর আমি ওইদিকে ধূপটা জ্বালিয়ে দিচ্ছি। সর্ব দেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতি লক্ষ্মীতাং ধান্য রূপাসী প্রাণীনা প্রাণোদায়িনী দরিদ্র। তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণ প্রতি কহ মাতায় যেমন তোমার বিচার চঞ্চল চাপাড়া প্রায় ফিরে দ্বার দ্বার পলকের তবে তব নাহে কোন স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কেহ প্রিয় প্রাণাধিকা পুত্র কন্যা গণে করিতেছে। বাড়ির মা লক্ষ্মী পুজো বেশ ভালোভাবে হয়ে গেল। ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমি পাঁচালিটা পরে নিচ্ছি। আর আমার প্রচণ্ড মাথা ধরেছে। এই কথাটা বাবা শুনে বাবা বলল আমি তাহলে চা করে দিচ্ছি। আর বাবা চা করে দিল আমাকে আর মাকে। আমরা দুজন চা খেয়ে নিলাম। আর চা খাওয়ার পর একটু রেস্ট নিলাম। চা খাওয়ার আগে কিন্তু মা পুজোর প্রসাদটা নিয়ে নিয়েছি। আর তারপর রাতে 5 পদ দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও। বাই।